মুভিতে সুপার হিরোদের দেখতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর পছন্দ করবই না কেন। যখন কোনো নর্মাল এবং কষ্টের মানুষের মধ্যে সুপার পাওয়ার চলে আসে, তখন তার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যখন সুপার হিরো তার সুপার পাওয়ার ব্যবহার করে, তখন আমরা ফিল করি যদি এমন কোনো সুপার পাওয়ার আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা সেই সুপার পাওয়ারকে ব্যবহার করে লাইফের সকল প্রবলেম একবারে সলভ করে নিতাম। কিন্তু কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে আমাদের কাছে তো কোনো সুপার পাওয়ার নেই, আর আমাদের এই জীবন বিনা সুপার পাওয়ারেই কাটাতে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি আমাদের কাছেও একটি সুপার পাওয়ার রয়েছে, আর সেই সুপার পাওয়ারকে শুধু আমাদের আনলক করতে হবে। আর একবার যদি আমরা সেই সুপার পাওয়ারকে আনলক করতে পারি, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে আটকাতে পারবে। ভিডিওটিকে পুরোপুরি দেখুন, কারণ প্রতিটি কথা একেবারে সত্য। এই সুপার পাওয়ারের কথা হয়তো আপনারা হাজারবার শুনেছেন, কিন্তু কোনো গুরুত্বই দেননি। তাহলে আপনারা জানেনই না এই সুপার পাওয়ার আপনার জন্য কতটা পাওয়ারফুল। চলুন এখন সেটি দেখা যাক। আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক বড় বড় বডি বিল্ডার রয়েছে, তাদের সামনে যদি কোনো একটি কুকুরও চলে আসে, ভয়ে তাদের প্যান্ট ভিজে যায়। আর এটিকে শরীরের শক্তি নয়, মনের শক্তি বলা হয়। আর যে ব্যক্তির মন থেকে শক্তিশালী হয়, তার শরীরে কেউ আঘাত করতে পারে, তাকে হারাতে পারে, কিন্তু তার মনের শক্তির কাছে কখনোই তাকে হারানো সম্ভব নয়। ওই ব্যক্তি তার মনের শক্তির কারণে একজন সুপার হিরোতে পরিণত হয়। এখন ভেবে দেখুন, আপনি জিমে গিয়ে আপনার বডিকে অনেক স্ট্রং বানিয়েছেন, কিন্তু আপনার সামনে দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে যায় আর তাকে দেখে যদি আপনি ডিপ্রেশনে চলে যান, তাহলে আপনার সে বডি কোনো কাজে আসবে না। কারণ এমন কিছু সিচুয়েশন রয়েছে যেখানে আপনার মন থেকে শক্তিশালী হতে হবে, তাহলে আপনার শরীরও কাজে আসবে। আপনার শরীরের শক্তি তো জিম করার সময় দেখিয়ে দিবেন, কিন্তু আপনার সামনে যদি বন্দুক নিয়ে কোনো টেরোরিস্ট চলে আসে, তাহলে আপনি ভয় থরথর করে কাঁপতে লাগবেন। আর হ্যাঁ, আমি এই জন্যই বলছি আপনার মন আপনার সুপার পাওয়ার, কারণ একমাত্র মনের শক্তি একটি ইঁদুরকে বাঘ বানিয়ে দেয়। এখন একটু ভেবে দেখুন তো, 23-24 বছরের একটি ছেলের মেন অ্যাট্রাকশন কী হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফিমেল অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে ফিমেল অ্যাট্রাকশন বাদ দিয়ে লাইফে বড় কিছু করার লক্ষ্য ঠিক করতে হবে। আচ্ছা, একই প্রশ্নের উত্তর দিন। কতদিন আপনি না খেয়ে থাকতে পারবেন? সর্বোচ্চ 2 দিনই থাকতে পারবেন না। কিন্তু আপনাকে যদি 7 দিন বা তারও বেশি সময় ধরে না খেয়ে থাকতে বলি, তাহলে আমি আর এসব করা তো দূরের থাক, ভাবতেও পারবো না। আর এটি করার জন্য কোনো না কোনো সুপার পাওয়ারের অবশ্যই প্রয়োজন। আর সেই সুপার পাওয়ার হচ্ছে আপনার মন। আর সেই মনকে শক্তিশালী করতেই আপনাকে এসব করতে হবে। এখন আমি যা বলছি তা একটি খাতায় লিখে নিন, কারণ মনকে শক্তিশালী করার এটাই একমাত্র ফর্মুলা। নাম্বার 1, আমি আমার জীবনে কোনো খারাপ সিচুয়েশন আসা দেখে পালাবো না। তখন সেই পরিস্থিতিকে ইগনোর করব না, আমি সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করব। নাম্বার 2, জীবনে যদি আমার এরকম মনে হয় আমি খুব বেশি ডিপ্রেস ফিল করছি বা কষ্টে আছি, যাই কিছু হয়ে যাক না কেন, আমি কখনো নেশাগ্রস্ত হব না। আমি আমার কষ্টের সাথে লড়ব, আমি আমাকে ভিতর থেকে জানার চেষ্টা করব। নাম্বার 3, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি নিজে আমাকে বোঝার কারণে নিজের কষ্টগুলো কমে যায়, আর কষ্ট কমার জন্য যদি আমার মন আরও শক্তিশালী হতে থাকে, তাহলে আমি নিজেকে পুরোপুরি জানার চেষ্টা করব, আর একদিন জানবই।